চমৎকারভাবে আজকের লিডারশিপ স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংটি শুরু করার জন্য এবং যারা আজকের লিডারশিপ ট্রেনিং এ জয়েন করেছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের ট্রেনিংটি আপনাদের লিডারশিপের দক্ষতা বাড়িয়ে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত সবাই এখানে থাকবেন এবং লিডারশিপের দক্ষতা কিভাবে বাড়িয়ে নেবেন, লিডারশিপ জিনিসটা কি এবং কিভাবে নিজে একজন দক্ষ লিডার হবেন তার গুরুত্বপূর্ণ গাইডলাইন এবং কৌশলগুলো আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে। সেগুলো শিখে আপনি প্র্যাকটিক্যালি কাজে লাগিয়ে নিজেকে একজন দক্ষ লিডার হিসেবে এখানে তৈরি করবেন। এবং আমি বিশ্বাস করি এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকের লিডার হওয়ার ইচ্ছা আছে, নেতৃত্ব দেওয়ার গুণাবলী আছে এবং আপনাদের লিডারশিপের দক্ষতা বাড়িয়ে প্রত্যেকে এক একজন দুর্দান্ত লিডারে পরিণত হতে চান। আজকের এই ট্রেনিং আপনাদের লিডার হওয়ার জন্য আপনাদেরকে আরো গুরুত্বপূর্ণ মাইলফলক নিয়ে আসবে। আপনারা প্রত্যেকে ট্রেনিংটি ভালোভাবে উপভোগ করেন, সবকিছু বুঝে নেওয়ার চেষ্টা করেন। আশা করি এই ট্রেনিং এর মাধ্যমে আপনি কিভাবে নিজেকে একজন দক্ষ লিডার হিসেবে পরিণত করবেন সে বিষয়ে সবকিছু বুঝে যাবেন। প্রথমেই আসি লিডারশিপ জিনিসটা কি। লিডারশিপ জিনিসটা কি সেটা যদি আপনি না জানেন, না বুঝেন, তাহলে আপনি লিডার হওয়াটা আপনার জন্য সম্ভব না। তাহলে লিডারশিপ জিনিসটা কি? হোয়াট ইজ লিডার এন্ড হোয়াট ইজ লিডারশিপ? লিডার কি এবং লিডারশিপ কি? মূলত বিভিন্ন সেক্টরে সৃষ্টির আদিকাল থেকে বর্তমান এবং অদূর ভবিষ্যৎ এখানে লিডারশিপের ভূমিকা ছিল, আছে, থাকবে। ইচ এন্ড এভরি সেক্টর, সেটা বিজনেস সেক্টর বলেন, ফ্যামিলি বলেন, সোসাইটি বলেন, দেশ বলেন এবং আপনার গ্লোবালি বলেন, সবখানেই কিন্তু লিডারশিপের প্রয়োজনীয়তা আছে। তো প্রথমে আপনাদেরকে বলি যে লিডার জিনিসটা কি। হোয়াট ইজ লিডার? লিডার হচ্ছে মূলত একজন নেতা, পথপ্রদর্শক। সম্মুখে থেকে যে পথ দেখায়, সামনে থেকে যে নেতৃত্ব দিয়ে থাকেন, তাকে বলা হয় লিডার। আর লিডারশিপ হচ্ছে যে শুধু একটি দলকে পরিচালিত করে না, বরং অনেকগুলো লিডারকে সে পরিচালিত করে। এটা হচ্ছে মূলত লিডারশিপ। তো লিডারশিপে যদি নিজেকে নিয়ে যেতে চান তাহলে আগে নিজেকে লিডার হিসেবে মেক করতে হবে। আপনি যদি লিডার হিসেবে নিজেকে মেক করতে পারেন, তারপরে আপনি লিডারশিপ বুঝতে পারবেন এবং লিডারশিপে নিজেকে নিয়ে যেতে পারবেন। আমি যদি একদম সহজভাবে আপনাদেরকে বলি, আপনারা সচরাচর আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট, সামাজিক প্রেক্ষাপট এবং ব্যবসায়িক প্রেক্ষাপট, সেখানে আপনারা একটু ভালোভাবে দেখলে সেখানে আপনারা বুঝতে পারবেন যে প্রত্যেকটা সেক্টরে এক একজন মানুষ সম্মুখে থেকে কি করে নেতৃত্ব প্রদান করে। যেমন একটি আন্দোলন, সেখানে কিন্তু সামনে একজন নেতা কিন্তু কি করে স্লোগান ধরে, অন্যান্য যারা সদস্য আছে তাদেরকে অনুপ্রেরণা যোগায় এবং বিভিন্ন দিক নির্দেশনা থেকে শুরু করে সবকিছু তারা কি করে থাকেন, পদক্ষেপ নিয়ে থাকেন, চ্যালেঞ্জ নিয়ে থাকেন। তাহলে তারা পলিটিক্যাল লিডার। আবার দেখবেন আপনি বিজনেস সেক্টরে কিছু বিজনেস পার্সন আছে যারা
একদম ফ্রন্ট লাইনে থেকে কি করে নেতৃত্ব প্রদান করে, মানে ফ্রন্ট লাইনে থেকে ছোটখাটো এবং অন্যান্য যারা আছে তাদেরকে পথ দেখায়, বিভিন্ন নির্দেশনা দিয়ে থাকেন, তাদের সুবিধা অসুবিধাগুলো দেখভাল করে থাকেন, তারপরে তাদের সামগ্রিক কাজের জন্য পরিবেশ করে দিয়ে থাকেন। এক কথায় সে তাদেরকে পরিচালনা করে থাকেন। একইভাবে সেটা আপনার পরিবারে যদি চিন্তা করেন সেখানেও বিদ্যমান। প্রত্যেকটা মানুষ তো একটা নির্দিষ্ট পরিবার, নির্দিষ্ট সমাজ এবং একটা নির্দিষ্ট দেশে বসবাস করে, তাই না? আপনি আপনার পরিবার দিয়ে চিন্তা করলে বুঝবেন আপনার পরিবারেও মূলত একটা লিডারশিপ কাজ করে। তো আপনার পরিবারের লিডারকে, আপনার পরিবারের লিডার হচ্ছে যারা আপনার পরিবারে কি করে থাকেন, কর্তৃত্ব করে থাকেন। হতে পারে সেটা আপনার বাবা এবং মা, তারা দুইজন আপনার পরিবারের লিডার। তো লিডাররা মূলত, লিডার বলতে এখানে কি বোঝানো হচ্ছে, লিডার বলতে মূলত সবকিছুর যারা দেখভাল করে, সুবিধা অসুবিধা, ডিসিশন মেকিং, চ্যালেঞ্জ, প্ল্যানিং, তারপরে স্ট্র্যাটেজি মেকিং, তারপরে হচ্ছে আপনার পলিসি মেকিং, তারপরে সিদ্ধান্ত গ্রহণ, তারপরে সমন্বয় করা এবং উন্নয়ন করা, এই সব কিছু যে করে থাকে সেই হচ্ছে একজন লিডার। তাহলে আপনার পরিবারে আপনার বাবা দেখেন, আপনার বাবা আপনার পরিবারের ভালো দেখে মন্দ দেখে, তারপরে আয় রোজগার করে পরিবারটাকে সুসংগঠিত করে রেখেছে, যাকে পড়াশোনা করার তাকে পড়াশোনা করাচ্ছে, যাকে চাকরিতে দেওয়ার তাকে চাকরিতে দিচ্ছে, এবং এই পুরো পরিবারটাকে কিন্তু তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওখানে যা প্রয়োজন সবকিছুর যোগান দিচ্ছেন, যখন যেটা করা সেটা করতেছে, ভবিষ্যতের পরিকল্পনা করতেছে, কোন মুহূর্তে কোন সিদ্ধান্ত নেওয়া দরকার সেটা গ্রহণ করতেছে, সবার সাথে সমন্বয় কি করতেছে, আহ সমন্বিত উদ্যোগ গ্রহণ করতেছে। এই কাজগুলো কিন্তু কে করতেছে, আপনার পরিবারের যিনি কর্তৃত্ব দিয়ে থাকেন তিনি করতেছে। হতে পারে বাবা মা ভাই এভরিওয়ান, যে কোনো জন। তাহলে যারা মূলত সম্মুখে থেকে এই ধরনের কাজগুলো করে থাকেন তাদেরকে বলা হচ্ছে লিডার। এবং একজন লিডার, সে লিডার হওয়ার পরবর্তী তার মতো যদি তার অনুসারী হিসেবে এরকম আরো 5 জন 10 জন 20 জন 50 জন 100 জন ব্যক্তি সেখানে সে তৈরি করে, তখন সেটাকে বলা হচ্ছে লিডারশিপ। মানে আমি একজন নেতা নয়, আমার সাথে আরো অসংখ্য নেতা এখানে আছে। আমি একজন লিডার নয়, আমার সাথে আরো অসংখ্য লিডার এখানে কাজ করে, সেটাকে বলা হচ্ছে লিডারশিপ। তাইলে এই লিডার এবং লিডারশিপ, এই দুইটা জিনিস আপনার বাস্তব জীবনের প্রত্যেকটা সেক্টরে কেন গুরুত্বপূর্ণ, সেটা আপনাদের কেন প্রয়োজন। আপনি ব্যবসা করেন, আপনি পড়াশোনা করেন, আপনি চাকরি করেন, আপনি ছোটখাটো কোনো উদ্যোক্তা হন, সবখানে আপনার লিডারশিপের প্রয়োজনীয়তা আছে। আপনি যদি নিজেকে লিডার হিসেবে তৈরি করতে পারেন, তাহলে যেই সেক্টরে আছেন সেই সেই সেক্টরের সব থেকে উচ্চ পর্যায়ে আপনার অবস্থানকে নিয়ে যেতে পারবেন। আর যদি আপনি নিজেকে লিডার হিসেবে তৈরি না করেন, তাহলে আপনি সাধারণ সাধারণের কাতারে আপনাকে থাকতে হবে। আপনি দেখেন পুরো বাংলাদেশে 20 কোটি মানুষ, তো 20 কোটি মানুষকে নিয়ন্ত্রণ করে নেতৃত্ব দেয় কারা, যারা লিডিং সেক্টরে আছে। মেইন স্ট্রিমে যারা লিড করতেছে, মুষ্টিমেয় কিছু মানুষ, তাহলে তাদের নেতৃত্বে এই পুরো বাংলাদেশটা পরিচালিত হচ্ছে। তাহলে এখানে লিডারদেরকে সবাই কিন্তু এক নামে চিনে, এক নামে জানে, এবং তারা অনেকটা আইকন পার্সন, আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকেই তাদেরকে চিনে। তার মানে একজন লিডার মানে হচ্ছে একজন স্টার, একজন মডেল, একজন আইডল, যাকে সবাই চিনে, যাকে সবাই অনুকরণ করতে চায়, যাকে সবাই ফলো করে, যাকে সবাই, যার মতো সবাই হতে চায়। দিস কল ফর লিডার। তো একইভাবে নিজের লিডার হয়ে নিজের সাথে যদি এরকম
আরো অসংখ্য লিডার মেক করতে হয়, তাহলে আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে। আর না হলে সেটা কখনো আপনি তৈরি করতে পারবেন না। তাহলে কিভাবে আপনি লিডার হবেন এবং কিভাবে আপনি লিডারশিপ কোয়ালিটি অর্জন করবেন, সেটা নিয়ে আমি একটু পরে আলোচনায় যাচ্ছি। তার আগে আপনাদেরকে বলি, লিডার এবং লিডারশিপের গুরুত্ব, প্রয়োজনীয়তা কেন বাস্তব জীবনে অনেক বেশি। আমি সেটার একটা সহজ উদাহরণ আপনাদেরকে ইতিপূর্বে দিয়েছি। সেটা বাদেও, অর্থাৎ ইতিপূর্বে যেটা বলেছি সেটা বাদেও আমি আপনাদেরকে বলবো, আপনি যদি জীবনে অনেক বেশি সফলতা পেতে চান, অনেক বড় সাকসেস পেতে চান, তাহলে আপনাকে যে সেক্টরে কাজ করেন সেই সেক্টরের লিডার হতে হবে, যাতে করে আপনি ফ্রন্ট লাইনে থেকে সবকিছু কি করতে পারেন, মোকাবেলা করতে পারেন, দিক নির্দেশনা দিতে পারেন, তারপরে আপনি পরিচালনা করতে পারেন, তারপরে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, প্ল্যানিং করতে পারেন, পলিসি স্ট্র্যাটেজি মেকিং করতে পারেন। এই সমস্ত বিষয়গুলো আপনার মধ্যে কি হবে, আপনি যদি লিডার হন তাহলে এগুলো আপনি করতে পারবেন। তো সমাজ, রাষ্ট্র ব্যবস্থা, ব্যবসায়িক প্রেক্ষাপট এবং গ্লোবালি সবখানেই কিন্তু কি আছে, আপনি যদি আপনার পরিবারটাকে গুছিয়ে রাখতে চান, সুন্দর করে রাখতে চান, পরিপাটি রাখতে চান, সেখানেও আপনার একটা চমৎকার লিডারশিপ থাকতে হবে। যদি আপনার মধ্যে ওয়েল লিডারশিপ ক্যাপাবিলিটি না থাকে, আপনার পরিবারটাও সুন্দরভাবে সুচারুরূপে পরিচালিত হবে না। কারণ সেখানেও তো মেনটেনেন্সের বিষয় আছে, সেখানেও তো আপনার দক্ষতার বিষয় আছে, তাই না? তো আমরা ব্যক্তি জীবন থেকে শুরু করে কর্মজীবন তথা পেশা জীবন, প্রত্যেকটা সেক্টরে আমাদের লিডারশিপের প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। যার মধ্যে লিডারশিপের কোয়ালিটি যত বেশি স্ট্রং, সে কর্মজীবন তথা বাস্তব জীবনে তত বেশি সফল। আর যার কাছে লিডারশিপ কোয়ালিটি যত কম, সে বাস্তব জীবন তথা তার পেশাগত জীবনে তত বেশি দুর্বল। তাহলে এক কথায় আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, আপনি জীবনে কেন নিজেকে লিডার হিসেবে তৈরি করবেন। তা আমি শুধু বলবো না সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের জন্য আপনি নিজেকে লিডারশিপে আনবেন এবং নিজেকে দক্ষ লিডার হিসেবে তৈরি করবেন। এটা আপনার বাস্তব জীবনের প্রতিটা সেক্টরের প্রয়োজন। আর লিডার হওয়ার ক্যাপাবিলিটি যদি আপনি একবার অর্জন করে ফেলতে পারেন, তাহলে পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে আপনি নেতৃত্ব দিতে পারবেন। শুধুমাত্র সেখানে পলিসি স্ট্র্যাটেজি গুলো আপনি ধরে নিতে পারলেই বাকি জিনিসগুলো আপনার মধ্যে কি থাকবে, তৈরি করা থাকবে। তো যেখানে আপনি আপনাকে সুইচ করা হোক না কেন, সেখানে আপনি নেতৃত্ব দিতে পারবেন। তো সেজন্য লিডারশিপের বেসিক ফান্ডামেন্টাল এই জিনিসগুলো আমাদের আগে কি করতে হবে, তৈরি করতে হবে। তারপর আপনি যেখানে আপনাকে সুইচ করা হোক সেখান থেকে আপনি ভালো করতে পারবেন। তো তাইলে আমরা এখন লিডার কি, লিডারশিপ কি, এবং আমাদের প্রত্যেককে কেন লিডার হওয়া উচিত, তাহলে আমরা যারা সেলফে কাজ করি আমাদের কোন ধরনের লিডার হওয়া উচিত, আমাদের লিডারশিপের ক্যাটাগরিটা কি, সেটা আগে আপনাকে বুঝতে হবে। আমাদের লিডারশিপের ক্যাটাগরিটা হচ্ছে বিজনেস লিডারশিপ। আমরা প্রত্যেকে এখানে বিজনেস লিডার হব, নট এ পলিটিক্যাল লিডার অর সোশ্যাল লিডার অর আদার্স। আমরা এখানে অন্যান্য কোনো লিডারশিপ আমরা কি করব না, ফলো করবো। আমরা অনলি ফর বিজনেস লিডারশিপটাকে কি করব, ফোকাস করব এবং আমরা বিজনেস লিডারশিপটা নিজেদের মধ্যে অর্জন করব। তাহলে কেন বিজনেস লিডারশিপ আমাদের অর্জন করতে হবে? আপনারা জানেন সেলফ একটা মার্কেট প্লেস, এখানে বহুমাত্রিক ইনকামের সুযোগ এবং সম্ভাবনা আপনাদের হাতে বর্তমানে রয়েছে। এবং যারা বিশেষ করে এখানে কাজ করে, এখানে সেলফ থেকে ইনকামের সব থেকে বড় একটি খাত হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে প্যাসিভ ইনকাম করা। তো এই অ্যাফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে প্যাসিভ ইনকামটা করা যায় একটা কমিউনিটি তৈরি করার মাধ্যমে। তাহলে আপনি প্যাসিভ ইনকামটা যেহেতু একটা কমিউনিটির কাজের মধ্য থেকে আপনার ইনকামটা জেনারেট হবে, এখানে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ আপনার সাথে মানুষ কাজ করবে। তাইলে এইখানে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ যে মানুষগুলো আপনার সাথে কাজ করবে, তারা বিভিন্ন গোত্রের, তারা বিভিন্ন ধর্মের,
তারা বিভিন্ন বংশের এবং এক একজনের বডি ল্যাঙ্গুয়েজ, বডি স্ট্রাকচার, চেহারা, কথা বলার ধরন, মেন্টালিটি, অ্যাটিটিউড এক এক রকম। যদি আপনার মধ্যে লিডারশিপের দক্ষতা না থাকে, এই বিশাল কমিউনিটিটাকে আপনি ওয়েল ভাবে কি করতে পারবেন না, অ্যাডভান্স করতে পারবেন না, অথবা আপনি তাদের সাথে টিম ওয়ার্ক করতে গিয়ে নিজেকে খাপ খাওয়াতে পারবেন না। সেজন্য লিডারশিপের দক্ষতা আপনার প্রয়োজন। অর্থাৎ আমরা যে বিজনেস প্ল্যাটফর্মে কাজ করতেছি, আপনি এখানে একটা বিজনেস অ্যাকাউন্ট পেয়েছেন। ধরুন আপনার সাথে একজন ভিন্ন ধর্মের লোক জয়েন করলো, আপনার সাথে একটা ভিন্ন মেন্টালিটির লোক জয়েন করলো, আপনার সাথে একটা ভিন্ন পেশার লোক জয়েন করলো। এইখানে ছাত্রছাত্রী, গৃহিণী, ব্যবসায়ী, ফ্রিল্যান্সার, নেটওয়ার্কার থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরির মানুষ আপনার সাথে সম্পৃক্ত হবে। তার পাশাপাশি বিভিন্ন ধর্মের, গোত্রের, বর্ণের মানুষ আপনার সাথে সম্পৃক্ত হবে। এখন আপনি যদি চিন্তা করেন ও তো কালো, ওর সাথে আমি কিভাবে কথা বলবো? আপনি যদি চিন্তা করেন ও তো অন্য ধর্মের, আমি কিভাবে কথা বলবো? আপনি যদি চিন্তা করেন ও তো ওই পেশার মানুষ, আমি তার সাথে কিভাবে কাজ করব? তাহলে আপনি এই পুরো কমিউনিটিটা আপনি কি করতে পারবেন না। মানে আপনার স্বপ্নটা বাস্তবায়নের জন্য তাদেরকে আপনার সাথে, আপনার মেন্টালিটির সাথে, আপনার অ্যাটিটিউডের সাথে, আপনার লক্ষ্যের সাথে এক করে তাদেরকে কাজে লাগাতে পারবেন না। এখন দেখুন আপনি যে অ্যাকাউন্টটা করছেন, এই অ্যাকাউন্টের সাথে 15 জেনারেশন পর্যন্ত এখানে বিভিন্ন ধর্মের, গোত্রের, বর্ণের যে ধরনের লোকেই থাকুক না কেন, তারা একটা সার্ভিস যদি এখান থেকে পারচেস করে আপনার কাছে টাকা ঢুকে, তারা যদি একটা সার্ভিস সেল করে আপনার কাছে টাকা ঢুকে, তাহলে সেখানে তো সিস্টেম থেকে কখনো বলা হয় নাই এই লোকটা অন্য ধর্মের, আপনার কাছে টাকা যাবে না। ওই লোকটা সুন্দর, ফর্সা, ওই লোকটা কালো, ওই ফর্সা যে তার থেকে বেশি টাকা যাবে, যে কালো তার থেকে কম টাকা যাবে, এরকম কি সিস্টেমে কোনো পার্থক্য আছে? নাই। তো যেহেতু নাই, বিভিন্ন ধর্ম, গোত্র, বর্ণ এবং বিভিন্ন শ্রেণী পেশাজীবীর মানুষ সবাইকে একসাথে নিয়ে একই মেন্টালিটি পোষণ করে, একই লক্ষ্য স্থির করে, সবাই মিলে টুগেদার উই বিল্ড আওয়ার ফিউচার ড্রিম, দিস কল ফর লিডারশিপ। সবার মানসিকতা, সবার চিন্তা ভাবনা, সবার লক্ষ্য, সবার উদ্দেশ্য, সবার কর্মকাণ্ড এক। আমরা জাতিগতভাবে ভিন্ন হতে পারি, মানসিকতায় ভিন্ন হতে পারি, মেন্টালিটিতে ভিন্ন হতে পারি, এক একজন এক এক জায়গায় থাকতে পারি, কিন্তু আমাদের সবার উদ্দেশ্য কি? আমাদের সবার উদ্দেশ্য হচ্ছে ডিরেক্টর প্যানেল লিডারশিপ অর্জন করে প্রত্যেকে এখান থেকে সফল হওয়া, গাড়ি অ্যাচিভ করা, বাড়ি অ্যাচিভ করা, বিদেশ ভ্রমণ করা, লাক্সারি একটা লাইফস্টাইল সেলফ থেকে তৈরি করা। এটা আপনি যেমন স্বপ্ন দেখেন, আমিও দেখি, আপনার সাথে যে আসছে সেও দেখে, এখানে আপনারা যারা আছেন সবাই দেখে, ইভেন পুরো সেলফ পরিবারের সাথে কানেক্টেড সবার স্বপ্ন এক। তাহলে এখানে সবার মেন্টালিটি তো এক না, সবার ধর্ম তো এক না, সবার বর্ণ তো এক না, কিন্তু আমরা সবাই একই স্বপ্ন দেখি, একই মানসিকতা পোষণ করি, একই দৃষ্টিভঙ্গিতে কাজ করি। এই সব কিছু মিলেই কিন্তু আমরা সেলফ পরিবার। তো আপনি যে কমিউনিটিটা তৈরি করতেছেন, আপনার কমিউনিটিটাকেও আপনি যদি এভাবে করে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে আপনার মধ্যে লিডারশিপের দক্ষতাগুলো অত্যন্ত জরুরি। কিভাবে বিভিন্ন ধর্ম, গোত্র, বর্ণ, শ্রেণী পেশাজীবী মানুষকে একত্রিত করে সবার মধ্যে আপনার দেখার স্বপ্নটাকে ট্রান্সফরমেশন করে, ডুপ্লিকেশন ঘটিয়ে সবাইকে সাথে নিয়ে আপনি এবং তাদের সবাইকে সফল করবেন, সেই সিদ্ধান্ত, সেই ক্যাপাবিলিটি থাকতে হলে আপনাকে লিডারশিপের কোয়ালিটি থাকতে হবে। তো একটু পরে আপনারা বুঝবেন যে লিডার আপনি নিজেকে কিভাবে দক্ষভাবে তৈরি করবেন। তার মানে আমরা এতক্ষণ যে আলোচনাটা করলাম, লিডার এবং লিডারশিপটা কি, বাস্তব জীবনে এবং পেশাগত জীবনে আমাদের কেন লিডার হওয়া উচিত, এবং যারা লিডার তাদের মানে লিডারের প্রয়োজনীয়তা, লিডারশিপের প্রয়োজনীয়তা কেন এত অপরিসীম আমাদের জীবনে। তো এবার আসি কিভাবে আপনি নিজেকে একজন দক্ষ লিডার হিসেবে পরিণত করবেন। আপনি দক্ষ লিডার হতে হলে কি করতে হবে?
দক্ষ লিডার কি মায়ের পেট থেকে জন্ম নেয়, নাকি লিডার মানে কোনো জায়গা থেকে উৎপাদন হয়? আসলে লিডার কেউ মায়ের পেট থেকে কখনোই হয়ে আসে না। পৃথিবীতে সবার আশা একই রকম, যাওয়াটাও একই রকম। কিন্তু এই পৃথিবীতে আসা যাওয়ার মাঝখানে এক একজন মানুষ তার এক একভাবে কি করে এক্সপ্লোর করে, এক একজন মানুষ তার প্রতিভা, তার দক্ষতা, তার মেধাগুলোকে এক একভাবে প্রকাশ করে। কেউ নেতৃত্বে এগিয়ে থাকে, কেউ অন্যদিকে এগিয়ে, কেউ অন্যদিকে এগিয়ে। তাহলে যাবতীয় সবকিছু, পৃথিবীতে আসা যাওয়া দুটাই একই, একই সমান, কিন্তু মাঝখানে এখানে ভিন্নতা, আমাদের অ্যাক্টিভিটিস এ ভিন্নতা আছে। এই অ্যাক্টিভিটিস এর ভিন্নতাটা আপনাকে পৃথিবীতে জন্ম নেওয়ার পর থেকে আপনাকে চর্চা করে বেড়ে উঠতে হবে। এগুলো কেউ একসাথে সৃষ্টিকর্তা মানে জেনেটিক্যালি দিয়ে পাঠায় না। এখানে আসার পরে সবাই নিজেকে তৈরি করে। এখানে কেউ ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, ব্যারিস্টার হচ্ছে, তো জন্ম হওয়ার পরেই তো সে ব্যারিস্টার ছিল না, জন্ম হওয়ার পরে তো সে নেতা ছিল না, জন্ম হওয়ার পরে সে তো মন্ত্রী ছিল না, প্রাইম মিনিস্টার ছিল না। জন্ম হওয়ার পরেই কিন্তু তারা কি করতেছে, এগুলো দাপে দাপে অর্জন করতেছে। সিমিলারলি আপনি যদি লিডার হতে চান, আপনাকেও জন্মের পরে এখানে কি করতে হবে, দাপে দাপে নিজেকে তৈরি করতে হবে। তো কিভাবে লিডার হব আমরা? কিভাবে সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে আপনি একজন দক্ষ বিজনেস লিডার হবেন? তো সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে আপনাকে বিজনেস লিডার হওয়ার কেন প্রয়োজন সেটাও বলেছি। কারণ এখানে আপনাকে দলগত কাজ করতে হবে। আপনি যদি একা একা কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনার লিডারশিপ দক্ষতার কোনো প্রয়োজন নাই। আপনাকে সেখানে কমিউনিটি ওয়ার্ক করতে হবে না, আপনার সাথে বিভিন্ন শ্রেণী পেশা, ধর্ম, বর্ণ, গোত্রের মানুষের সাথে কাজ করতে হবে না, বিধায় আপনার লিডারশিপ কোয়ালিটি না থাকলেও চলবে। কিন্তু আপনি যদি একটা কমিউনিটি নিয়ে কাজ করতে হয়, সেখানে বিভিন্ন ধর্ম, গোত্র, বর্ণ নির্বিশেষে, এখানে যখন বিভিন্ন শ্রেণী পেশাজীবীর মানুষ থাকবে, এক একজনের মত পার্থক্য, এক একজনের ভিন্নতা রয়েছে, কাজের অ্যাক্টিভিটিস এর ভিন্নতা রয়েছে। তো সুতরাং সবার সাথে নিজেকে অ্যাডজাস্টমেন্ট করে আপনি তাদেরকে দিয়ে যেহেতু আপনার স্বপ্নটা বাস্তবায়ন করবেন, তাহলে আপনি তাদেরকে পরিচালনা করার জন্য সেই যোগ্যতা নিজের মধ্যে থাকতে হবে, যাতে আপনি তাদের কাছে গ্রহণযোগ্য হন, তারা যাতে আপনাকে কি করে, লিডার হিসেবে অ্যাপ্রিসিয়েট করে এবং রেসপেক্ট করে, আপনাকে যাতে তারা কি করে, আপনি যাতে তাদের জন্য কন্ট্রিবিউট করতে পারেন, তারা যাতে আপনার জন্য কন্ট্রিবিউট করতে পারে। এখানে যেহেতু আপলাইন এবং ডাউনলাইন সিস্টেম আছে, আপনি যাদেরকে জয়েন করাচ্ছেন তারা আপনার ডাউনলাইন, এবং যারা আপনার নিচে জয়েন করতেছে তাদের জন্য আপনি আপলাইন, মানে তাদের জন্য আপনি সিনিয়র আর আপনার জন্য তারা জুনিয়র। তাহলে আপনার টিমের 15 জেনারেশনের মধ্যে এরকম যতগুলো মেম্বার এবং লিডার আপনার টিমে থাকতেছে, তাদের সবাইকে আপনাকে নেতৃত্ব দিতে হবে। তো এই নেতৃত্ব দিবেন, তাদেরকে পরিচালনা করবেন, তাদের কথা শুনবেন, তাদের সমস্যা সমাধান করবেন, তাদেরকে পরামর্শ দিবেন, তাদের উন্নতির জন্য আপনি পরিকল্পনা দিবেন, তারপর আপনি ডিসিশন মেকিং করবেন, পলিসি মেকিং করবেন, স্ট্র্যাটেজি মেকিং করবেন। এগুলো করতে হলে তো অবশ্যই আপনাকে কি করতে হবে, তাদেরকে পরিচালনা করার মতো সেই রকম সক্ষমতা আপনার মধ্যে থাকতে হবে। যদি থাকে, দেন আপনি লিডার। আর যদি না থাকে, তবে আপনি এখানে টিম তৈরি করবেন, কিন্তু কিছুদিন পরে কাউকে খুঁজে পাবেন না, মানে আপনি একা একাই থাকবেন, আপনার টিম বড় হবে না, আপনার মেম্বার থেকে কেউ লিডার হয়ে উঠবে না, আপনি এদিকে জয়েন করাচ্ছেন এদিকে হারিয়ে যাচ্ছে, এদিকে জয়েন করাচ্ছেন এদিকে হারিয়ে যাচ্ছে, এরকম অবস্থা হবে। তাহলে এখানে যেহেতু আমাদের কমিউনিটি ওয়ার্ক করতে হবে এবং একটা টিম ওয়ার্ক আছে, দলগত কাজ আছে, সুতরাং প্রত্যেকটা ব্যক্তি আপনার জন্য ইম্পর্টেন্ট। আপনার টিমের জয়েন করা প্রত্যেকটা পার্সন খুবই গুরুত্বপূর্ণ। আপনার টিমে একজন কাস্টমার আপনার জন্য গুরুত্বপূর্ণ, কারণ সেই কাস্টমারটা বিজনেস অ্যাকাউন্ট করবে, বিজনেস অ্যাকাউন্ট করার পরে সে এখানে সুপার ডিলার হতে পারে, সাব ডিলার হতে পারে, লোকাল ডিস্ট্রিবিউটর হতে পারে, লোকাল ফ্র্যাঞ্চাইজি হতে পারে, ভালো একজন লিডার হতে পারে, ভালো একজন রিসেলার হতে পারে, ভালো একজন ভেন্ডর হতে পারে, ভালো একজন ড্রাইভ এজেন্ট হতে পারে। তার যেখানে যেখানে স্কিল আছে সে সেখানে তাকে এক্সপ্লোর করতে পারে। সো একটা সিঙ্গেল কাস্টমারকে ওইখানে আপনার অ্যাভয়েড করার কোনো অপশনস নেই, আপনার জন্য প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। ঠিক একইভাবে আপনার টিমের 15 জেনারেশনে যতগুলো মেম্বার এবং কাস্টমার জয়েন করতেছে, তারা প্রত্যেকে আপনার জন্য সম্পদ,
কারণ আপনার টিমে জয়েন করে একজন কাস্টমার, সে যদি 100 টাকার মোবাইল রিচার্জ করে আপনি কমিশন পান, সে যদি একটা অনলাইন থেকে কেনাকাটা করে আপনি কমিশন পান, সে যদি একটা ড্রাইভ অফার কিনে আপনি কমিশন পান। একইভাবে আপনার টিমের একজন বিজনেস মেম্বার, সে যদি একটা রিসেলিং করে আপনি জেনারেশন কমিশন পান, সে যদি একটা ড্রাইভ প্যাক সেল করে আপনি জেনারেশন কমিশন পান। সুতরাং প্রত্যেকটা ব্যক্তির, আপনার টিমের প্রত্যেকটা ব্যক্তির স্বপ্নের উপর নির্ভর করতেছে আপনার স্বপ্ন। সে কারণে আমি বলেছি আপনার টিমের প্রত্যেকটা ব্যক্তিকে কি করতে হবে, আপনাকে মূল্যায়ন করতে হবে, গুরুত্বপূর্ণভাবে নিতে হবে, কাউকে অবহেলা এবং অবজ্ঞা করার কোনো সুযোগ এখানে নেই। তো লিডার হতে গেলে প্রথম নাম্বার যেটা হতে হবে সেটা হচ্ছে, লিডার কিভাবে হবেন সেটার গুণাবলীগুলো আমি আপনাদেরকে বলি, এবং কিভাবে আপনাদের টিমটাকে নিজেকে লিডার বানিয়ে, লিডার হিসেবে তৈরি করে তারপরে আপনার টিম থেকে অসংখ্য লিডার আপনার মতো বের করবেন এবং তাদেরকে সুষ্ঠুভাবে পরিচালনা করবেন। তো লিডার হতে হলে প্রথম নাম্বার হচ্ছে সততা। এখন সততা জিনিসটা কি? এখন আমি এমনও এখানে অনেককে দেখেছি, মানে আমি প্র্যাকটিক্যালি দীর্ঘদিন যেহেতু এই ফিল্ডে কাজ করি, সেখানের এক্সপেরিমেন্ট থেকে, অভিজ্ঞতা থেকে বলতেছি আপনাদেরকে। কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে, যেরকম তার সে একজন আপলাইন, তার ডাউনলাইন থেকে কি করছে, সে টাকা নিছে। এখন তার ডাউনলাইন থেকে টাকা নিয়ে এখন সে এই টাকা রিটার্ন দেয় না। তো পরে আমাকে কমপ্লেইন করে, এবং আমাকে কমপ্লেইন করার পরে পরে তারপর আমি ওকে জিজ্ঞেস করলাম, আপনি তাকে টাকা দেওয়ার সময় আমার পরামর্শ নিয়েছিলেন কিনা? বলে যে না স্যার, সে যেহেতু আমার আপলাইন, তো সেজন্য আমি কি করলাম, বিশ্বাস করে স্যারকে দিয়েছি আর কি। এখন দেখেন, একজন আপলাইন তার ডাউনলাইন থেকে টাকা নিয়ে টাকা রিটার্ন দেয় না, তাহলে সে আদৌ ওই ডাউনলাইনটা একজন মেম্বার, অথচ সেই মেম্বারটা কিন্তু খুবই অ্যাক্টিভ একজন মেম্বার, অর্থাৎ সে রেগুলার জয়েনিং দেয়, সে এখানে ভালো পারফর্ম করতেছে, সে যতবার জয়েনিং দিচ্ছে সে টাকা পাচ্ছে, তার প্রত্যেকটা অ্যাক্টিভিটি থেকে টাকা পাচ্ছে, মানে একটা টাকার গাছ। এখন ঘটনাটা কি ঘটলো, সে হয়তো তার থেকে সামান্য টাকা নিছে, এটা তো তার কেরিয়ার না। এখন এই সামান্য টাকাটা নিয়ে এখন তার আজীবন, মানে আমরা ঘটনাটা ঘটে গেছে কিরকম দেখেন, ওই যে একটা হাঁসের গল্প আছে, সোনার ডিম দেওয়া হাঁসের গল্পটা সবাই শুনছেন। যেহেতু প্রতিদিন একটা একটা করে ডিম দেয়, তো ওই মালিক চিন্তা করতেছে প্রতিদিন একটা একটা করে যেহেতু ডিম দেয়, ওর পেটে তারও অনেক ডিম থাকতে পারে। এখন আমি একটা একটা না নিয়ে একেবারে এটাকে জবাই করে দিয়ে যা আছে সব নিয়ে নিই, তো হাঁসটারে মারি ফেলছে। তো তার ঘটনাটাও তেমন হলো, তার একটু তার সততাটাকে ধরে রাখতে না পারার কারণে সে এখন সেই ব্যক্তিটাকে হারালো। মানে তার টিমের একজন মেম্বার তার থেকে টাকা নিয়ে যদি তার সাথে এই ধরনের, তার সততার এই ধরনের যদি সে কি দেয় বহিঃপ্রকাশ করে, তার টিম মেম্বার কি তার সাথে কাজ করবে? আপনারা বলেন। তাহলে সে কি করলো, তার টিমটাকে সম্পূর্ণ হারালো, অথচ একটা লাগানো টাকার গাছকে সে ধ্বংস করলো। তাহলে এখানে ঘটনাটা কি ঘটলো, একজন লিডার হিসেবে সে তার সততাকে এখানে কি করতে পারে নাই, ধরে রাখতে পারে নাই। তো এই লিডার, আপনি যদি ভালো একজন লিডার হতে চান, এই জায়গাগুলো ভেরি সেন্সিটিভ। আপনাকে অত্যন্ত সচেতন থাকতে হবে, আপনার টিমের প্রত্যেকটা ব্যক্তি যাতে আপনাকে চোখ বন্ধ করে আস্থা রাখতে পারে, বিশ্বাস করতে পারে, আপনাকে যাতে, আপনার দুনিয়া উল্টে যাবে কিন্তু আপনার সততার জায়গায় কোনো আপোষ হবে না, আপনাকে ওই ধরনের ভূমিকা পালন করতে হবে। আপনি ছোটখাটো লোভ যদি সামালতে না পারেন, বৃহৎ স্বার্থে যদি ক্ষুদ্র স্বার্থের ত্যাগ করার মানসিকতা আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি কখনো নিজেকে লিডার হিসেবে তৈরি করতে পারবেন। শুধু তাই নয়, ক্ষেত্র বিশেষে আপনাকে নিজেকে পকেটের টাকা লসও দিতে হবে বৃহৎ স্বার্থে। তাইলে আপনার সততার জায়গায় কখনোই আপনি আপোষ করতে পারবেন না যদি আপনি ভালো লিডার হতে চান। এটা লিডারশিপের প্রথম এবং সব থেকে গুরুত্বপূর্ণ আপনার ক্রাইটেরিয়া। যে ব্যক্তি অসৎ, সততা নাই, সেই ব্যক্তি এখানে কখনোই লিডারশিপে টিকে থাকতে পারবে না, টুডে অর টুমোরো এখান থেকে হারিয়ে যাবে। এবং আপনারা ইতিমধ্যে জানেন, সেলফের অনেক বড় বড় লিডারদের অ্যাকাউন্ট কোম্পানি সাসপেন্ড করে দিয়েছে।
শুধুমাত্র তাদের অসততার কারণে। কারণ সেলফ শুরু লগ্ন থেকে এই পর্যন্ত কখনোই অসৎ উপায় যারা অবলম্বন করে তাদেরকে কখনোই এখানে কি করে নাই, প্রশ্রয় দেয় নাই, এখনো দিবে না, ভবিষ্যতেও দিবে না। তো সেজন্য বলতেছি, আপনি নিজের সততাকে যদি সব থেকে প্রায়োরিটি দিতে পারেন, আপনি হবেন এখানের জন্য একজন মডেল, আপনি হবেন একজন স্টার, আপনি হবেন একজন নক্ষত্রের মতো, আপনাকে সবাই ফলো করবে। আপনার টিমের প্রত্যেকটা মেম্বারের কাছে আপনি হবেন একজন আদর্শ এবং বিশ্বস্ত পার্সন। তাহলে সেটা একদিনে কখনো তৈরি হবে না। এই সততাটাকে আপনাকে চর্চা করতে হবে, কষ্ট হবে, কিন্তু আপনাকে চর্চা করতে হবে, কিন্তু এটার সুফল এবং রেজাল্ট অনেক বড়। দ্বিতীয় নাম্বার, কমিটমেন্ট। আপনি কাউকে কোনো ওয়াদা দিয়ে সেই ওয়াদার বরখেলাপ কখনো করবেন না, সেটা আপলাইন হোক ডাউনলাইন হোক। আপনি আপনার ডাউনলাইনকে এখানে জয়েন করিয়েছেন, আপনি তাকে একটা কোনো কমিটমেন্ট করছেন, আপনার জীবন থাকা অবধি আপনি এই কমিটমেন্ট কখনো ফেলিয়ার করার চেষ্টা করবেন না। আপনার এই মানে যারা প্রকৃতপক্ষে লিডার, তারা কমিটমেন্ট এবং সততার ক্ষেত্রে নিচক আপোষহীন, এই জায়গায় কোনো কম্প্রোমাইজ করা যাবে না। এখন কমিটমেন্ট জিনিসটা কি? একটা ওয়াদা। ধরুন আপনি একজন মেম্বারকে বলছেন যে, একজন মেম্বার আপনাকে বলছে, লিডার আমি আপনাকে 500 টাকা দিলাম, আপনি আমাকে এটা একটু কি করে দেন, ভাউচারে অ্যাড করে দেন 1 ঘন্টার মধ্যে। আপনি বললেন যে ঠিক আছে আমি করে দিব। এখন সে 1 ঘন্টা গেল গা, আপনি 2 ঘন্টা গেল গা, 5 ঘন্টা গেল গা, আপনি তার ওয়াদা অনুযায়ী আপনি ওয়াদাটা রক্ষা করলেন না। এরকম অনেক কিছু, শুধু আমি একটা বললাম। অর্থাৎ ওয়াদা দিয়ে সঠিক টাইমে আপনার ওয়াদাটা যেন কি থাকে, বলবৎ থাকে। তাহলে মানুষ, আপনার টিম মেম্বাররা আপনার প্রতি আস্থাশীল হবে, আপনার টিম মেম্বাররা আপনার প্রতি বিশ্বাস রাখবে, আপনার টিম মেম্বাররা আপনার প্রতি অবিচল থাকবে। তাহলে সততা, কমিটমেন্ট, এই দুই জায়গায় আপনাকে কখনো কি করা যাবে না, আপোষ করা যাবে না। তারপর হচ্ছে আপনাকে চ্যালেঞ্জ মোকাবেলা করার সক্ষমতা থাকতে হবে। ধরুন যে কোনো একটা চ্যালেঞ্জ আসলো, যে কোনো একটা বাধা আসলো, যে কোনো একটা প্রতিবন্ধকতা আসলো, তো এই প্রতিবন্ধকতা আসার সাথে সাথে কি আপনি হাল ছেড়ে দিবেন, ভেঙে পড়বেন, নাকি আপনি নিজেকে স্ট্রেট রাখবেন? দেখুন, একজন লিডার মানে হচ্ছে অদম্য সাহস, অদম্য চ্যালেঞ্জ মোকাবেলা করার সক্ষমতা তারা নিয়ে চলে। লিডাররা কখনো ভেঙে পড়ে না, লিডাররা কখনো হতাশ হয় না, লিডাররা কখনো যে কোনো কিছু তাদেরকে আঘাত করলে ভেঙে ফেলতে পারে না। তো ধরুন আপনি এখানে বিজনেস করতেছেন, এখানে আপনাকে টেকনিক্যাল সমস্যা ফেস করতে হবে। তারপরে যেহেতু আমরা টেকনোলজি নিয়ে কাজ করি, প্রোডাক্ট রিলেটেড সমস্যা ফেস করতে হবে, যেহেতু আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করি, টিম রিলেটেড সমস্যা ফেস করতে হবে। কোনো কোনো সময় সমস্যাগুলো ছোট হবে, কোনো কোনো সময় সমস্যাগুলো বড় হবে। এখন সমস্যাগুলো যখন হবে, এখন তখন কি আপনি সেটা নিয়ে বিচলিত হয়ে যাবেন, সেটা নিয়ে উন্মাদ হয়ে যাবেন, আপনি যা ইচ্ছে তাই বলা শুরু করবেন, আপনার আপলাইনকে ডাউনলাইনকে মানে এরকম করবেন, নাকি আপনি ধৈর্য ধরবেন? ধরুন আপনার ডাউনলাইন আপনাকে একটা সমস্যা দিল, এখন এই সমস্যাটা নিয়ে আপনি কি তুড়ি মেরে উড়াই দিবেন, নাকি তাকে সমাধান দেওয়ার জন্য তাকে পথ দেখাবেন? সমাধান আপনি দিতে না পারলে আপনার সিনিয়রের সাথে যোগাযোগ করবেন, সিনিয়র দিতে না পারলে অফিসের সাথে যোগাযোগ করবে। পৃথিবীতে যত বড় সমস্যা, যত বড় চ্যালেঞ্জ, যত বড় প্রতিবন্ধকতা, তার তত বড় সমাধান আছে। আপনাকে যে কোনো সমস্যা, প্রতিবন্ধকতা, চ্যালেঞ্জ, এগুলো যখন আপনার জীবনে আসবে, আপনাকে স্ট্রেট থাকতে হবে। আগে আগে জিনিসটা কি, কেন হয়েছে, কারণটা খুঁজে বের করার চেষ্টা করতে হবে। দুম করে একটা আপনার কি আসলো, চ্যালেঞ্জ আসলো, আপনি এটা কেন আসলো সেটার কারণটা খুঁজে বের করার চেষ্টা করবেন, ঠান্ডা মাথায় জিনিসটা অবজারভেশন করবেন, সময় নিবেন, সময় নিয়ে মাল্টি অ্যাঙ্গেল থেকে জিনিসটা বোঝার চেষ্টা করবেন, বুঝে তারপর আপনি কি করবেন, আপনার সিনিয়র আছে তাদের সাথে পরামর্শ করবেন যে এটা আমার কিভাবে সমাধান করা যায়। ধরেন একজন ডাউনলাইন আপনাকে একটা প্রবলেম দিল, এখন আপনি বললেন যে ধর ভাই আপনি শুধু প্রবলেম কেন দেন, আপনি এটা নিয়ে কি করেন, মানে আপনি নিজে ঠিক করেন, এভাবে বললেন।
তাহলে এখন সে, আপনি সিনিয়র বিদায় আপনার কাছে আসছে, এখন আপনি যদি তাকে কি না করেন, তার সমস্যাটা বোঝার চেষ্টা না করেন, তাকে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা না করেন, তাকে সমাধানটা না দেন, তাহলে সে কি কাজে এখানে আগাতে পারবে? এবং আপনি যখন একবার দুইবার তিনবার তাকে এভাবে বলবেন, তৃতীয়বার কিন্তু সে আপনাকে কোনো কিছু দিতে চাইবে না। কারণ তার সে আপনাকে যা দেয় তা যখন আপনি আন্ডারস্ট্যান্ড করেন না, তখন সে আপনাকে দিতে চাইবে না। তো দিতে না চাইলে কি হবে? দূরত্ব বাড়বে। দূরত্ব বাড়লে একসময় সে কাজ ছেড়ে দিবে। তো কাজ ছেড়ে দিলে আপনার একটা টাকার কাজ বন্ধ হয়ে যাবে। ভেরি সিম্পল। আর আপলাইনদের ক্ষেত্রে, এখন ধরেন হুট করে সফটওয়্যারটা আপনার কি হয়েছে, সফটওয়্যার একটা টেকনিক্যাল সমস্যার কারণে আজকে সারাদিন সফটওয়্যারে ঢুকতে পারতেছেন না। এখন আপনি আপলাইনের সাথে, এখানে আপলাইন এবং ডাউনলাইন কার সাথে কিভাবে কি করতে হবে সেটা আপনাকে একজন লিডার হিসেবে কি থাকতে হবে, জানা থাকতে হবে। আপনার একজন সিনিয়র আপলাইন, এখন যখন আপনি এই টেকনিক্যাল সমস্যা বা যে কোনো একটা সমস্যা ফেস করতেছেন, এখন আপনার সিনিয়র যিনি আছে তার সাথে আপনি কিভাবে কথা বলবেন? এখন আপনি একজন লিডার, আপনি আহ, আপনার এই যে সিনিয়র যিনি আছেন তাকে কি আপনি এখন প্রবলেমটা নিয়ে তাকে কি আপনি গালি দিবেন, তার সাথে উদ্ভট আচরণ করবেন? তো যদি আপনি ওই ধরনের কোনো, আপনি হ্যাঁ, আপনি এই প্রবলেমটা ফেস করতেছেন, আপনি আপনার লিডারকে বলতে পারেন যে লিডার আমি এই প্রবলেমটা ফেস করতেছি, আমি কাজ করতে সমস্যা হচ্ছে, আপনি একটু কাইন্ডলি এটা জরুরিভাবে দেখলে ভালো হয়। যদি ইম্পর্টেন্ট হয় আপনি সেটা জরুরিভাবে বলবেন। আর যদি ছোটখাটো বিষয় হয়, যে লিডার আপনি ফ্রি টাইমে এটা একটু দেখিয়ে। আবার কোনো কোনো সময় দেখা যাচ্ছে সে আপনার মেসেজটা সিন করার পরে সে ব্যস্ততা, মিটিং এর কারণে সে ওইটা আপনাকে রিপ্লাইও দিতে পারে নাই, আবার আপনাকে রিমাইন্ডার দিতে হবে। কিন্তু এটা নিয়ে যদি কি করেন, আপনি প্রতিক্রিয়া জানান, তাহলে কি হবে? আপনার সিনিয়র লিডার আপনার ওই আচরণের কারণে আপনার প্রতি কি করবে? ফোকাস হারাবে, আপনাকে অন্যভাবে দেখবে। তো অন্যভাবে দেখলে আপনি এখানে সফল হতে গেলে ডাউনলাইনও লাগবে, আপলাইনও লাগবে। আপনি আপলাইনের ছায়া ছাড়া, আপলাইনের সহযোগিতা ছাড়া এখানে আপনি বড় লিডার হতে পারবেন না। আবার ডাউনলাইনের কাজ ছাড়া আপনি বড় জায়গায় পৌঁছাতে পারবেন না। তাহলে আপনার স্বপ্নটা এখানে আপনার একজন ভালো দক্ষ আপলাইনের উপরেও নির্ভর, আবার আপনার অ্যাসোসিয়েট যারা আছে, যারা আপনার টিমে কাজ করে, তাদের উপরও নির্ভর। দুইটাকে আপনাকে সেতু বন্ধন করতে হবে। আপলাইনের সাথে কিভাবে আপনার সম্পর্ক ঠিক রাখবেন, ডাউনলাইনের সাথে কিভাবে সম্পর্ক ঠিক রাখবেন, এগুলো আপনাকে কি করতে হবে? মেনটেন করতে হবে। এবং আপনার যত ধরনের সমস্যা আছে বিজনেস করতে গিয়ে, যত ধরনের সমস্যা ফেস করবেন, সবকিছু শেয়ার করবেন আপনার উপরস্থ আপলাইনকে। আর যত ধরনের সম্ভাবনা আছে সেগুলো শেয়ার করতে হবে আপনাকে আপনার অধীনস্থ যারা মেম্বার অ্যাসোসিয়েট আছে তাদেরকে। এখন একটা সফটওয়্যারের একটা টেকনিক্যাল ইস্যু, সেটা নিয়ে আপনি টিম মিটিং করে আপনার টিমের সবাইকে কি করলেন? আপনি নেগেটিভ আলোচনা করলেন। এতে করে আপনার কি লাভ হবে না ক্ষতি হবে? নিশ্চয়ই আপনাদের ক্ষতি হবে। কারণ আপনার টিমের সবাই হতাশ হবে, তো হতাশ হলে কাজ করবেন, আপনার ইনকাম আসবে না, আপনি হারিয়ে যাবেন। তাহলে সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে? কোনটা আপলাইনকে বলতে হবে, কোনটা ডাউনলাইনকে বলতে হবে, এগুলো আপনাদেরকে শিখতে হবে এখন থেকে। কোন ইনফরমেশন গুলো আপলাইনকে আপনাকে ট্রান্সফার করতে হবে, কোন ইনফরমেশন গুলো ডাউনলাইনকে ট্রান্সফার করতে হবে, এটা আপনাকে ক্লাসিফাইড করে পাঠানোর সিদ্ধান্ত নিতে হবে। এটা একজন লিডার হিসেবে, আপনি যদি লিডার হতে চান, এই জায়গায় আপনাকে দক্ষতা আনতে হবে। কোন কথা কাকে বলতে হবে, কোন সময় কোন কথাটা বলা উচিত, কোন সময় কোন কথাটা বলা উচিত না, এগুলো আপনাকে শিখতে হবে। তাহলে কি বললাম? আপলাইনকে দুনিয়ার সমস্যা যা আছে সব আপলাইনকে শেয়ার করবেন, যাতে আপলাইন আপনাকে সমাধান দিতে পারে। আর যত ধরনের সম্ভাবনা, মোটিভেশন, ইন্সপায়ারেশন আছে, সবকিছু শেয়ার করবেন আপনার ডাউনলাইনের কাছে, যাতে তারা অলওয়েজ উজ্জীবিত থাকে, কনফিডেন্স পায়, তারা যাতে সবসময় মোটিভেট থাকে। একজন লিডারের কাজেই হচ্ছে তার অধীনস্থ টোটাল টিমটাকে সজাগ রাখা, অনুপ্রেরণায় রাখা, সবসময় উদ্যমে রাখা, সবসময় সম্ভাবনায় রাখা, সবসময় তাদের উন্নয়নে ফোকাস করা। এটা একজন লিডারের কাজ। লিডাররা কখনো হাতে ধরে কাজ করে না, লিডাররা কাজ করায়। তো আপনি যখন লিডার হয়ে গেছেন, আপনার নিশ্চয় একটা দল আছে, টিম আছে, আপনার টিমে অনেক মেম্বার আছে। সেই মেম্বারদেরকে আপনাকে কি করতে হবে? এই জিনিসগুলো কি করতে হবে আপনাকে, এখন যে লিডারশিপের যে জিনিসগুলো শিখতেছেন সেগুলো তাদের কাছে অ্যাপ্লাই করতে হবে।
তাহলে আপনি ভালো একজন দক্ষ লিডার হতে পারবেন। তাহলে আমি প্রথমে কি বললাম? সততা, কমিটমেন্ট, তারপর হচ্ছে আপনার এই যে টিমের আপলাইন ডাউনলাইন এটা মেনটেনেন্স, এটা আপনাকে জানতে হবে। তারপর হচ্ছে টিমের সাথে নিয়মিত যোগাযোগ। আপনার টিমে যতগুলো মেম্বার আছে, ধরেন আপনার টিমে 15 জেনারেশনে 1 লক্ষ মেম্বার আছে। 1 লক্ষ মেম্বারের সাথে কি আপনার ডেইলি কমিউনিকেশন করা কখনো সম্ভব? আপনার একার পক্ষে সম্ভব না। বাট আপনি যখন এখানে একটা চেইন মেনটেন করবেন, 1 ঘন্টায় সবার সাথে টাচ হয়ে যাবে। সেটা কিভাবে? ধরুন আপনার প্রথম চ্যানেলে আপনি 10 জনকে মেনটেন করেন, তারা আপনার বেসমেন্ট, তারা আপনার হচ্ছে ফার্স্ট হ্যান্ড লিডার মেম্বার। আপনি অলওয়েজ তাদের সাথেই কি করবেন? কানেকশন রাখবেন। তাদের সাথে আপনি গ্রুপে কানেক্ট থাকবেন, তাদের সাথে বিনোদন করবেন, তাদের সাথে আড্ডা দিবেন, তাদের সাথে সুখ দুঃখের কথা শেয়ার করবেন। অর্থাৎ নট অনলি ফর বিজনেস, ব্যবসার বাইরেও তাদের সাথে আপনার একটা আন্তরিকপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে। সেটা হবে ভ্রাতৃত্বের, সেটা হবে একটা আপনজনের, মানে আপনি তার একজন ফ্যামিলি মেম্বার। সে তার সুখের কথা আপনাকে বলতে গিয়ে যেন কখনো কি না হয়, কনফিউশন না করে, আপনাকে যাতে দুঃখের কথা শেয়ার করতে কখনো ভয় না পায়, ওইটুক জায়গায় আপনাকে আপনি যাদেরকে মেনটেন করেন তাদের কাছে যেতে হবে। অবশ্যই ততটুকুই যতটুকু আপনার সম্মান অটুট থাকে, ততটুকু। ব্যাপারটা এমন না, ধরেন আপনি একজন আপলাইন, আপনার টিম মেম্বারদের সাথে আপনি মিশতেছেন, কিন্তু এতটুকু মিশতেছেন এখন তারা আপনার পায়ে কাঁধে পা তুলে দিবে, নেভার। ব্যাপারটা সেরকম না। আপনি ততটুকু মিশবেন যতটুকু মিশলে পরে আপনার সম্মান অটুট থাকবে, আপলাইন হিসেবে তাদের কাছে আপনি রেসপেক্টেড থাকবেন, এবং যতটুকু মিশলে তারা আপনাকে খুব কাছে